প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় বিশ্ব প্রকৃতি ও পরিমাপ এই অধ্যায়ের 2021 সালের সিলেবাস অনুযায়ী কিছু অংশ আলোচনা করছি। প্রথমে আমরা ত্রুটি নিয়ে আলোচনা করব। ত্রুটি বলতে গেলে কি বোঝা হয় না, আমরা যখন কোনো কিছু পরিমাপ করি সেই পরিমাপের মধ্যে কিছু ভুল থেকে যায়। পরিমাপ যেটা করা হয় সেটা প্রকৃত মাপ থেকে বেশিও হতে পারে, আবার প্রকৃত মাপ থেকে কমও হতে পারে। তাহলে ত্রুটি বলতে গেলে কি বোঝাচ্ছে না, চরম ত্রুটি হলো পরীক্ষালব্ধ মান, মানে পরীক্ষা করে যে মানটা পাওয়া যায় সেই মানটা যদি প্রকৃত মান অপেক্ষা বেশি বা কম হয় সেটা হচ্ছে চরম ত্রুটি। তাহলে চরম ত্রুটি কি হলো না, প্রকৃত মান সমান পরীক্ষালব্ধ মান x বার প্লাস মাইনাস চরম ত্রুটি। তাহলে প্রকৃত মানকে যদি আমি x বলি, তাহলে x সমান x বার প্লাস মাইনাস ডেল্টা এক্স, অর্থাৎ ডেল্টা এক্সটা হলো চরম ত্রুটি আর এক্সটা হচ্ছে প্রকৃত মান। অর্থাৎ একটা জিনিসের, ধরো একটা পেনকে তুমি মাপছো, পেনটার প্রকৃত মাপ 10, তুমি মেপে স্কেল দিয়ে যখন মেপে দেখলে প্রকৃত মাপ 10 সেন্টিমিটার, তুমি স্কেল দিয়ে যখন মেপে দেখলে ধরো 10.1 হলো, তাহলে এই যে 10.1 তোমার মাপে ভুল হলো, এটাই হচ্ছে চরম ত্রুটি। এরপরে আমরা পড়ব আনুপাতিক ত্রুটি। আনুপাতিক ত্রুটি কি না, আনুপাতিক ত্রুটি হচ্ছে আনুপাতিক ত্রুটি সমান চরম ত্রুটি। চরম ত্রুটি আমরা কি পড়েছি না, চরম ত্রুটি আমরা পড়েছি ডেল্টা এক্স চরম ত্রুটি বাই পরীক্ষালব্ধ মান। পরীক্ষালব্ধ মান এক্স বার। তাহলে আনুপাতিক ত্রুটি কি হলো, আনুপাতিক ত্রুটি হচ্ছে চরম ত্রুটি বাই পরীক্ষালব্ধ মান। এরপর হচ্ছে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি কি না, আনুপাতিক ত্রুটি ইন্টু 100%। আনুপাতিক ত্রুটি ইন্টু 100%, এটা হচ্ছে শতকরা ত্রুটি। আনুপাতিক ত্রুটি যেটা পাবো তাকে 100% দিয়ে গুণ করলে আমরা পাবো শতকরা ত্রুটি, অর্থাৎ ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100%, এটা হচ্ছে শতকরা ত্রুটি। যদি কোনো একটা সমীকরণ, ধরো কোনো একটা সমীকরণ পি সমান এক্স প্লাস ওয়াই আছে, পি সমান এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এর ত্রুটি বের করতে গেলে কি হবে না, এর ত্রুটি বের করতে গেলে হবে ডেল্টা পি সমান ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। এটা 1 নম্বর এটা একটা সূত্র। যদি ধরো পি সমান এক্স মাইনাস ওয়াই হয়, তাহলেও কিন্তু ডেল্টা পি সমান ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। কেন বলো তো না, ত্রুটি কোনোদিনও মাইনাস হতে পারে না, ত্রুটি সবসময় মানে ভুল। যদি পি সমান এক্স ওয়াই থাকে, এগুলো সব একটা করে সূত্র, তাহলে কি হবে, যদি পি সমান এক্স ওয়াই হয় তাহলে একটা লগ নিয়ে নিতে হবে, লগ পি সমান লগ এক্স প্লাস লগ ওয়াই, অর্থাৎ ডেল্টা পি বাই পি, আনুপাতিক ত্রুটি ডেল্টা পি বাই পি সমান ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। এরপরে যদি থাকে পি সমান এক্স বাই ওয়াই, ধরো আছে পি সমান এক্স বাই ওয়াই, তাহলে কী হবে, ডেল্টা পি বাই পি সমান ডেল্টা এক্স বাই এক্স প্লাস
ডেল্টা ওয়াই বাই ওয়াই। ত্রুটিতে মাইনাস হবে না কোনোদিনও, মনে রাখতে হবে, ঠিক আছে। যদি এটা 4 নম্বর সমীকরণ, ধরো দেওয়া রইল পি সমান এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি, তাহলে কী হবে? ডেল্টা পি বাই পি সমান এ, পাওয়ারটা সামনে চলে আসবে, ডেল্টা এক্স বাই এক্স প্লাস বি ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস সি ডেল্টা জেড বাই জেড। এগুলো হচ্ছে আমাদের সূত্র, ত্রুটি নির্ণয় করার একটা করে সূত্র। এবার আমরা ত্রুটি নিয়ে কয়েকটা অঙ্ক করব। ধরো দেয়া আছে একটি অঙ্ক, যদি রোধ পরিমাপে 1%, তড়িৎ প্রবাহ পরিমাপে 2% এবং সময় পরিমাপে 1% ত্রুটি হয়, তাহলে তাপ নির্ণয়ে শতকরা ত্রুটি কত? তাহলে কি কোশ্চেনটা দিল? প্রশ্ন দিল যদি রোধ পরিমাপে 1%, তড়িৎ প্রবাহ পরিমাপে 2% এবং সময় পরিমাপে 1% ত্রুটি হয়, তাহলে তাপ নির্ণয়ে শতকরা ত্রুটি কত হবে? আমরা ক্লাস 10-এ পড়েছিলাম জুলের সূত্র, H সমান I স্কোয়ার আর টি। তাহলে এখান থেকে আমরা আনুপাতিক ত্রুটি আগে বের করে নিই। ডেল্টা এইচ বাই এইচ, এটা হচ্ছে আনুপাতিক ত্রুটি, 100% দিয়ে গুণ করে দিলাম, শতকরা ত্রুটি বেরিয়ে গেল। তাহলে ডেল্টা এইচ বাই এইচ ইন্টু 100% সমান, দেখো এখানটায় পাওয়ার আছে, পাওয়ারটা সামনে চলে আসবে, 2 ডেল্টা আই বাই আই প্লাস ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা টি বাই টি। এটা পুরোটা টু 100%। টু ইন্টু ডেল্টা আই বাই আই মানে প্রবাহ পরিমাপ 1% বলেছে, তড়িৎ প্রবাহ পরিমাপে কত? 2%, তাহলে 2 ইন্টু 2 প্লাস ডেল্টা আর বাই আর, রোধ পরিমাপে 1 আর সময় পরিমাপে 1%, তাহলে 2 2 4, 4 1 5 1 6, অর্থাৎ 6% ভুল হচ্ছে। বোঝা গেল? আর একটা অঙ্ক করলে আরও বুঝতে পারবে ভালোভাবে। একটি ঘনকের ভর ও দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে ভর ও দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে 4% এবং 3% চরম ত্রুটি হলে ঘনত্ব নির্ণয়ে ত্রুটি কত? ঘনত্ব নির্ণয়ে ত্রুটি কত? তাহলে ঘনকের ভর ও দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে 4% এবং 3% চরম ত্রুটি হলে ঘনত্ব নির্ণয়ে ত্রুটি কত? তাহলে আমরা ঘনত্বের সূত্র কি জানি? ঘনত্ব সমান ভর বাই আয়তন, এম বাই ভি।
তাহলে ডেল্টা রো বাই রো, ডেল্টা রো বাই রো, আচ্ছা আগে এম বাই ভি, ভি মানে আয়তন, তাহলে আয়তন মানে দৈর্ঘ্য নির্ণয় এখানে বলে দিয়েছে, দেখো দৈর্ঘ্য, সেই জন্য এটাকে দৈর্ঘ্যতে প্রকাশ করতে হবে, এম বাই এল কিউব, ডেল্টা রো বাই রো সমান ডেল্টা এম বাই এম প্লাস 3 ইন্টু ডেল্টা এল বাই এল। এটা 100% করে দাও দুদিকে, শতকরা দুটি বেরিয়ে যাবে। ভর নির্ণয় কত ত্রুটি বলেছে? ভর মাপার ক্ষেত্রে 4% আর দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে 3%, 13% ত্রুটি হচ্ছে। আরেকটি অঙ্ক, সরল দোলকে দোলনকাল টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি, টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। দৈর্ঘ্য এল আর জি পরিমাপে, এল ও জি পরিমাপে 2% ও 3% ত্রুটি হলে টি পরিমাপে ত্রুটি কত হবে? সরল দোলকের দোলনকাল টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি, এল ও জি পরিমাপে 2% এবং 3% ত্রুটি হলে টি পরিমাপে ত্রুটি কত হবে? তাহলে আমাদের এখানে এই 2 পাইটা ধ্রুবক রাশি, এটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের সূত্রটা হবে টি সমান এল বাই জি রুট ওভার এল বাই জি, রুট মানে আমরা জানি হাফ, পাওয়ার হাফ আছে, তাহলে সূত্রটা হবে ডেল্টা টি বাই টি ইন্টু 100% সমান হাফ ডেল্টা এল বাই এল প্লাস হাফ ডেল্টা জি বাই জি ইন্টু 100%। এটা হচ্ছে সূত্রটা হলো। এই হাফটা কেন এলো না, রুট চিহ্নটা থাকার জন্যে, হাফ ডেল্টা এল বাই এল প্লাস হাফ ডেল্টা জি বাই জি। এবারে মান বসিয়ে দাও, তাহলে হাফ ইন্টু ডেল্টা এল বাই এল দৈর্ঘ্য পরিমাপে 2% এবং জি পরিমাপে 3%, দৈর্ঘ্য পরিমাপে 2% এবং জি পরিমাপে 3% ত্রুটি হয়েছে। তো 1 প্লাস 3 এর 2, 5 এর 2, অর্থাৎ 2.5%। আরেকটি অঙ্ক করব, বিভব প্রভেদ পরিমাপে 1% ও রোধ পরিমাপে 2% ত্রুটি হলে প্রবাহ মাত্রা পরিমাপে কত ত্রুটি হবে? আমরা ওহমের সূত্র জানি, ভি সমান আই আর, আমাকে এখানে আই বের করতে বলেছে, তাহলে আই সমান ভি বাই আর, তাহলে ডেল্টা আই বাই আই সমান ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আর বাই আর।
ডেল্টা ভি বাই ভি মানে বিভব প্রভেদ পরিমাপে 1% আর রোধ পরিমাপে 2%, তাহলে মোট হচ্ছে 3%, অর্থাৎ ত্রুটি হচ্ছে 3%। 3% ত্রুটি হলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল ঘন্টাটি টিপে রাখো যাতে পরবর্তী ভিডিওটা আবার পেতে পারো। এর পরের অংশটা আমরা পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব।